কম্পিউটার, ওকে। তো শুরু করছি আমরা তাহলে স্কার্টের ড্রাফটিং এবং স্কার্টের ড্রাফটিং থেকে স্টাইল ভেরিয়েশন, এই জিনিসটা আমরা শিখবো। আমার কি ভয়েস ক্লিয়ার? আপনাদের এন্ড থেকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার? জি স্যার। ওকে। তো প্রথমে বলছে এ টু বি হচ্ছে স্কার্ট লেংথ। তো আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাচ্ছি। যেহেতু এটা পাইরেটেড সফটওয়্যার, আমার কাছে যেটা আছে এখানে আপনাদের মানে ল্যাবের পিসি গুলোতে যেভাবে কাজ করা যেত সেভাবে স্মুথলি এখানে কাজ করা যাবে না, অ্যাজ বিকজ এটা একটা পাইরেটেড সফটওয়্যার। এখানে আমি সেভ করতে গেলে কিংবা লোকেশন দিতে গেলে এই জিনিসটা অনেক সময় কাজ করে না। সেই সেই জন্য আমি সরাসরি প্যাটার্ন শিট নিয়ে প্যাটার্ন মেকিং এর কাজটা করব আর কি। বেসিক্যালি যে শিট থেকে নিউ শিট নিয়ে নিলাম, আর আমি ডিসপ্লে থেকে সাইজেস আর ডিসপ্লে থেকে টাইটেল ব্লকটা ওপেন করে দিয়ে আমি কাজ শুরু করব। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্যাটার্নে মেজারমেন্ট গুলো ইঞ্চিতে দেয়া আছে। এই যে প্লাস হাফ ইঞ্চ, হাফ ইঞ্চ এরকম করে দেয়া আছে। সো যেহেতু ইঞ্চ দেয়া আছে, সো আমাকে প্যারামিটারটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি একটু প্যারামিটারটা একটু চেক করে নেই। প্যারামিটারটা এখন কিসে আছে? লেংথ ইউনিট, এখান থেকে আমি দেখছি সেন্টিমিটারে আছে। তো আমি এটাকে ইঞ্চে নিয়ে নিয়ে গেলাম। আমরা হচ্ছে ইঞ্চেস ইঞ্চেস অ্যান্ড টেন, এটা যেটা আছে সেইখানে আমরা নিয়ে গেলাম। তাহলে সেটা ইঞ্চ এ এখন মেজারমেন্টটা কভার করবে। এনিওয়ে, তো আমরা শুরু করছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেই মেজারমেন্টের এখানে বলছে এ টু বি স্কার্ট লেংথ, তো সাধারণত 16-17 ইঞ্চির মতো হয়ে থাকে, 16-17 কিংবা 18। আপনার লেংথ যতটুকু দরকার স্কার্টের সেরকম করে আপনারা দিতে পারেন স্কার্টের লেংথ। তো আমি এখানে 16 দিচ্ছি আর কি। এ টু বি স্কার্ট লেংথ 16 দিচ্ছি। তাহলে আমি একটা শুরুতে একটা স্ট্রেইট লাইন নিব। এই যে স্ট্রেইট লাইন নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে সরি, আমি এখানে স্ট্রেইট দিয়ে আমি হচ্ছে, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। তো আমরা এক্স এ 0 রাখবো এবং ওয়াই তে আমরা 16 ইঞ্চ দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটা আমরা লেংথ পেয়েছি। 16 ইঞ্চির একটা লম্বা স্ট্রেট লাইন নিয়েছি অ্যাকর্ডিং টু দেয়ার ইনস্ট্রাকশন, যেভাবে বইয়ে দেয়া আছে। তারপর বলা হচ্ছে এ টু সি। এ টু সি হচ্ছে সেন্টার ফ্রন্ট হিপ ডেপথ। সেন্টার ফ্রন্ট হিপ ডেপথ এটা কোথায় দেয়া আছে? এটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট চার্টে গেলে আমরা পাবো। সো লেটস গো টু দ্য স্ট্যান্ডার্ড মেজারমেন্ট চার্ট। 25 নাম্বার পয়েন্টে, 25 নাম্বার পয়েন্টে যে হিপ ডেপথ, সেন্টার ফ্রন্ট 8, আর সেন্টার ব্যাক হচ্ছে 778। তো যাই হোক, এখানে সেন্টার ফ্রন্ট বলা আছে হচ্ছে 8। তাহলে 8 যেহেতু বলা আছে, আমরা আহ, এখানে যাই। এখানে আমরা হচ্ছে মার্ক করি ডেভেলপ দিয়ে। আমরা জানি কোনো পয়েন্টকে ডেভেলপ দিয়ে মার্ক করতে হয়। তো এখানে 8 আমরা মার্ক করলাম। এই হচ্ছে সেন্টার ফ্রন্ট হিপ ডেপথ, 8 ইঞ্চিস। 8 ইঞ্চ হয় সাধারণত, 8 ইঞ্চ এখানে। তো আমরা এটা নিলাম। তারপর দেখি বই আমাদেরকে কি বলছে। সরি, এখানে পেজটা দিলেই হবে। এনিওয়ে, তো আমরা এখানে আরেকবার যাই স্টার্টের এখানে। স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? ওকে, যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে প্রশ্ন করবেন। আমি বেসিক্যালি এই পেজ থেকে ইসে যাই আর কি, যে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট চার্টটা, কারণ এখানে অনেক কিছু স্ট্যান্ডার্ড মেজারমেন্টের কথা বলা আছে, সেজন্য আমি ওই স্ট্যান্ডার্ড মেজারমেন্ট চার্টটাতে ভিজিট করি। তারপর এ টু ডি, এ থেকে ডি। এ টু ডি বলছে ব্যাক হিপ আর্ক, back hip arc plus half inch each to square down from A to
সি বি ইকুয়াল এ টু ডি। আচ্ছা, বলছে কি এ থেকে ডি হচ্ছে ব্যাক হিপ আর্ক প্লাস হাফ ইঞ্চ, ব্যাক হিপ আর্ক প্লাস হাফ ইঞ্চ। তো আমরা যাই একটু এখানে। তো ব্যাক হিপ আর্ক কত? হিপ আর্ক, ব্যাক হিপ আর্ক হচ্ছে আমরা হচ্ছে 8 সাইজ 10 সাইজ নিয়ে কাজ করতেছি। ব্যাক হিপ আর্ক হচ্ছে 958। 958 হচ্ছে ব্যাক হিপ আর্ক। তাহলে 958 আর হাফ ইঞ্চ প্লাস করতে বলছে। তাহলে হাফ ইঞ্চ প্লাস করলে কত হবে, কে বলতে পারবে? বলতে পারবেন? 58 এর সাথে যদি হাফ ইঞ্চ প্লাস করে তাহলে কত হবে? স্যার, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? কেউ কি শুনতে পাচ্ছেন আমাকে, আমার কথা? জি স্যার, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, কেউ কথা বলছে না জি বাকিরা স্যার। শুধু। আচ্ছা, তো 958 হচ্ছে আমার ব্যাক হিপার। তো ব্যাক 58 এর সাথে আমি যদি হাফ ইঞ্চ প্লাস করি, তাহলে 58 এর সাথে হচ্ছে 4/8, মানে হাফ ইঞ্চ প্লাস হবে। তাহলে 58 প্লাস 1018 হয়। 1018। তো এখানে আমরা 1018 হচ্ছে আমরা হচ্ছে এখানে আমরা 1018 দিব। আমরা একটু 61 নাম্বার পেজে যাই। তো এইখানে এই যে দেখেন এ টু ডি, আমরা 1018-এ যাব। তো 1018 মানে হচ্ছে আমাদের এখানে পিসিতে 18 তো ইনপুট দেওয়া যাবে না, আমরা এটাকে আহ ক্যালকুলেটর দিয়ে বের করে নেই যে ফ্রিকশন আসলে কত আসে। তো 1018 ডিভাইডেড বাই 8 কত আসে? তো 10.12। 10.12 নিলেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা 10.12 নিব। তাহলে ডিএক্স হচ্ছে -10.12, সরি, 10.12, আর হচ্ছে ডিওয়াই তে হচ্ছে 0 থাকবে। তো আমরা এইরকম একটা মেজারমেন্ট নিলাম, যেহেতু এটার মেজারমেন্ট বলছে 10.12। 10.12, ওকে। তাহলে 10.12 নিলাম। এখানে যেটা বলছে টু ডি হচ্ছে 10.18, যেটা বলছে হচ্ছে ব্যাক হিপ আর্ক প্লাস হাফ ইঞ্চ। এটা কি কত ছিল যেন, আমি আরেকবার একটু দেখে আসি। এই যে আহ, ও, ব্যাক হিপ আর্ক 858, তাই না? ব্যাক হিপ আর্ক এটা নাকি, সরি, এখানে ব্যাক হিপ আর্ক, হিপ আর্ক, ব্যাক হিপ আর্ক হচ্ছে 958, তো 1018, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে আমাদেরকে নিতে, আমরা একটু দেখি। আহ নেয়ার পর স্কোয়ার আউট ফ্রম এ টু সি এন্ড বি, বি ইকুয়াল এ টু ডি, ড্র সেন্টার ব্যাক লাইন এফ টু ডি, লেভেল ই এন্ড এফ। আচ্ছা, তো বলছে যে আমাদেরকে এটা ইকুয়ালি একটা লাইন এখানে ড্র করতে। তাহলে আমরা এই রেক্টেঙ্গেল বক্সটা ড্র করতে বলছে বেসিক্যালি। তো আমরা একটা রেক্টেঙ্গেল বক্স ড্র করে ফেলি এখানে, যা বলছে তাই। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে প্যারালাল লাইন নিয়ে নিলেই পারি, যে এটাকে আমরা হচ্ছে -10.1
টু মেজারমেন্টে একটা রেক্টেঙ্গেল বক্স নিলেই পারে, তাইলেই হয়ে গেল। তো এখান থেকে এটা আমরা যোগ করে দিলাম, আর এখান থেকে স্ট্রেট দিয়ে একটা লাইন নিয়ে নিলাম। আমরা জানি যদি লাইনটা সোজা না হয় তাহলে LI টু PTS, ALI অ্যালাইন টু পয়েন্টস, এটাকে আমরা সোজা করে দিতে পারি। ফাইন। তাহলে এরকম একটা রেক্টেঙ্গেল বক্স আমাদের হয়ে গেল। এই যে এই রেক্টেঙ্গেল বক্সটা বেসিক্যালি। আচ্ছা, তারপর আমরা E টু G, ই থেকে জি, এই জিনিসটা E টু G সেন্টার ব্যাক হিপ ডেপথ, সেন্টার ব্যাক হিপ ডেপথ কত সেটা আমাদেরকে দেখতে হবে। সেন্টার ব্যাক হিপ ডেপথ কত আমরা একটু দেখে আসি। সেন্টার ব্যাক হিপ ডেপথ, এই যে সেন্টার ব্যাক হিপ ডেপথ, লোয়ার হিপ ডেপথ সেন্টার ব্যাক হচ্ছে 778, 778। তাহলে 778 কি জিনিস আমরা সেটা একটু দেখি। 778 তাহলে কি দাঁড়ায়, আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করে বের করি। 778, 7 ডিভাইডেড বাই 8, তাহলে কত আসে? তাহলে 778 মানে হচ্ছে 7.87, 7.87। তাহলে এখান থেকে আমরা 7.87 আমরা উপরের দিকে যাব। আমার কিবোর্ডে একটু সমস্যা আছে, সেজন্য এটা রিড করে না। তো অন স্ক্রিন কিবোর্ড আমি খুঁজে বের করলাম। 778, তাহলে আমরা এটাকে -7.87, 7.87 এই পর্যন্ত এই ডিস্টেন্সে আসছে। খুব ক্লোজ আসছে। যাই হোক, যা আসছে তাই। তো 778 আমরা এটা পাইলাম এখানে। তো এইভাবে হচ্ছে আমরা এটা 778 দিয়ে আমরা হচ্ছে সেন্টার ব্যাক এটা মার্ক করলাম। 61 পেজে যাই, দেখি কি অবস্থা। তো এখানে আমরা এই পজিশনটা মার্ক করেছি। E টু G আমরা পাইলাম। তারপর বলছে A টু H, এ থেকে এইচ, A টু H হচ্ছে ফ্রন্ট হিপ আর্ক প্লাস হাফ ইঞ্চ ইচ। তো ফ্রন্ট হিপ আর্ক প্লাস হচ্ছে হাফ ইঞ্চ ইচ। স্যার, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম, স্যার জি শুনতে স্যার, পাচ্ছি। বোঝা যাচ্ছে স্যার, কথা বোঝা যাচ্ছে। তো আপনারা কি এই ইনস্ট্রাকশন দেখে কি আপনারা ড্রাফট করতে পারবেন না যেভাবে দেয়া আছে? পারবো। পারা যাবে স্যার? জি স্যার। আমি যেভাবে বিষয়গুলো আপনাদেরকে বলছি এইভাবে কি পারা যাবে না? পারা যাবে স্যার। ওকে, ঠিক আছে। তো আমি তাহলে পুরাটা কন্টিনিউ করব না আর কি, আমি ফ্রন্ট পার্টটা দেখিয়ে জাস্ট তারপরে হচ্ছে আমি যেটা বেসিক্যালি দেখানোর কথা, স্টাইল ভেরিয়েশন, সেটা আমি দেখাবো। তারপরে আমরা আমাদের আহ, কিভাবে স্টাইলটা ফর্ম করে সেই বিষয়গুলো দেখাবো আর কি। আচ্ছা, আমি আরেকটু দেখাই এখানে ফ্রন্ট পার্টটা, আর এখানে ডার্ট গুলো আছে সেই বিষয়গুলো দেখাবো আর কি। তারপর A টু H বলছে ফ্রন্ট হিপ আর্ক প্লাস হাফ ইঞ্চ ইচ। তাহলে ফ্রন্ট হিপ আর্ক কি আছে আমরা একটু দেখে আসি। হিপ আর্ক ফ্রন্ট হচ্ছে 918, 918, আর হাফ ইঞ্চ হচ্ছে প্লাস করতে বলছে। 918 আছে, এই যে প্লাস হাফ। 918 এর সাথে যদি হাফ ইঞ্চ প্লাস প্লাস করি তাহলে হচ্ছে 58 হয়। তাহলে 58 হলে আমরা ক্যালকুলেটরে দেখি 58 কত আসে। 5, সরি, এখানে আমরা হচ্ছে 58 ক্যালকুলেট করি। 5 ডিভাইডেড বাই 8,
ইকুয়ালটা হচ্ছে 0.625। 6 to 5। 0.625 হলে সেটা আমাদের কত, 9.625, তাই না? 9.625 পেয়েছি, তাহলে আমরা এখান থেকে 9.625 আমরা নিব। 9.625 আর ডিওয়াই ডিরেকশনে 0, আমরা এরকম একটা লাইন টানলাম। তাহলে এটাকে আমরা প্যারালাল লাইন নিয়ে নেই এখানে, আর স্ট্রেট দিয়ে আমরা এটা যোগ করে দেই। আর হচ্ছে, আর কি দিব, এইখানে হচ্ছে এই লাইনটাকে এক্সটেন্ড করে দিলেই হয়ে গেল। তাহলে এফ থ্রি থেকে লেংথ স্ট্রেট লাইন দিয়ে এলে আমরা এই জিনিসটাকে এই পর্যন্ত পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা বেসিক্যালি এখানে যে বিষয়টা আছে সেটা আমরা কভার করার চেষ্টা করেছি। এই পুরা জিনিসটাকে এখানে আমরা ড্র করলাম, একটু ওয়েজ, তারপর সব সবকিছু এই লাইনগুলো যেভাবে আছে সেভাবে ড্র করা হয়ে গেল। এবার হচ্ছে এখানে আমরা পজিশন দিয়ে আমরা হচ্ছে এই পর্যায়ক্রমে আমরা ডার্ট গুলো ড্র করব, তারপর হচ্ছে এটাকে ট্রেস করে আলাদা করে ফেলবো, তারপর করি আমরা, ঠিক আছে। ডি টু কে, ডি টু কে হচ্ছে ব্যাক ওয়েস্ট আর্ক প্লাস কোয়ার্টার ইঞ্চ ইজ। তাহলে আমরা যাই দেখি ওয়েস্ট আর্ক কত আছে। ডি টু কে ওয়েস্ট আর্ক, ব্যাক ওয়েস্ট আর্ক 19 নাম্বার পয়েন্ট। তাহলে 19 নাম্বার পয়েন্ট ব্যাক ওয়েস্ট আর্ক হচ্ছে 658, 658। তাহলে 658-এ যাই, 6 বলছে ব্যাক ওয়েস্ট প্লাস হচ্ছে 1/4 ইঞ্চ হচ্ছে ইচ। তাহলে কত পাইছিলাম আমরা, 658 ছিল না নাকি? 658 স্যার, 58। 658, তাহলে 658 এর সাথে কোয়ার্টার ইঞ্চ যোগ করলে কত হয়, 6, 7, 7, 8, তাই না? 7, 8, 7, 8, তাহলে 6, 7, 8, 7/8, 8, 7, তাহলে 6.875, 6.875। তাহলে 6.875 আমরা এখান থেকে মার্ক করে নেই ডাবল আপ দিয়ে। 6.87, 6.87, ওকে। তাহলে 6.875 আমরা এটা মার্ক করলাম। তাহলে এবার কি করতে হবে, আমরা যা দেখতেছি যে এখানে একটা আচ্ছা যাই হোক, ডি টু কে ঠিক আছে, ওকে। তারপর ডি টু এল, ডি টু এল হচ্ছে মেক ফার্স্ট ডার্ট 1 ইঞ্চ ফ্রম এল। আচ্ছা, ডার্ট প্লেসমেন্ট 20, 20-তে কি আছে আমরা একটু দেখি। 20-তে কি আছে, 20-তে বলছে হচ্ছে ডার্ট প্লেসমেন্ট ব্যাকের ক্ষেত্রে হচ্ছে 3/4, 3/4 মানে হচ্ছে 3.25 না, 7 to 5। 3.25। তাহলে 3.25, তাহলে 3.25 হলে আমরা এটা একটু আরেকবার একটু দেখে আসি। 61। আমাকে একটা প্লেটে এখানে দাও। তাহলে এটাই তো আমাদের ব্যাক পার্ট, রাইট? তাহলে কত জনে পাইছিলাম ডার্ট প্লেসমেন্ট, 3.25। 3.25। তাহলে আমরা এখানে ডাবল আপ দিয়ে এখান থেকে 3.25 আমরা মার্ক করব। তো 3.25 এই যে মার্ক করলাম, ওকে। তারপর কি বলছে, ডি টু কে আমরা মার্ক, ডি টু এল মার্ক করলাম, তারপর 1 ইঞ্চি মার্ক করতে বলছে। তাহলে 1.5 ইঞ্চি গ্যাপ, তারপর আবার 1 ইঞ্চ মার্ক করতে বলছে।
দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে এই যে যে লেখাগুলো দেখতেছে দেখতে সেভাবে পাচ্ছি আমরা স্যার, কাজ করতেছি। দেখতে পাচ্ছি। রাইট। তাহলে ডেভেলপ দিয়ে আমরা এখান থেকে 1 ইঞ্চি মার্ক করব। ওকে, 1 ইঞ্চি পাইলাম। তারপর এখান থেকে 1 and 1 পয়েন্ট, 1.5 বলছে। তো 1.5 মানে হচ্ছে ওয়ান আহ পয়েন্ট ফাইভ 1.5। 1.5 আমরা এখানে মার্ক করব। ওকে, তাহলে এটা এত ক্লোজ হয়ে যাচ্ছে কেন? 6.87 ছিল না আপনার ব্যাক ওয়েস্টার? হ্যাঁ স্যার, 6.875 ছিল। 6.875, তাহলে এটাই এতটুকু আসতেছে কেন, লেগে যাচ্ছে কেন? আমরা আরেকবার একটু চেক করে দেখি তো। D2K, D2K ব্যাক ওয়েস্টার প্লাস কোয়ার্টার ইঞ্চ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এখানে এরা কিন্তু আপনাকে বলছে যে প্লাস, যেটা প্লাস করবেন তার সাথে অ্যাড 2 ইঞ্চিস ফর ডার্ট ইনটেকও কিন্তু বলছিল। আমরা এটা বাদ দিয়ে গেছিলাম। তো আমরা এর সাথে এখন 2 ইঞ্চি ডার্ট অ্যাড করে দিই। আমার, বুঝতে পারছেন কি ভুলটা করেছিলাম আমরা? 2 ইঞ্চটা যোগ করিনি আমরা। জি জি, 2 ইঞ্চিটা যোগ করে নিই। তো আমরা এখন এটা যোগ করে দিলাম, আর আমরা এটা এই পয়েন্টটাকে ডিলিট করে দিই। ওকে, তাইলেই হয়ে গেল। আর এখন থেকে আমরা ডেভেলপ দিয়ে এখন যেটা বলছে যে 1 ইঞ্চি ডার্ট প্লেসমেন্ট, সেটা আমরা নিয়ে নিলাম। এই, স্যার এটা বুঝতে পারছি যে আমরা এই এই জিনিসটা কি মিস্টেকটা করছিলাম। হ্যাঁ স্যার, বুঝছি। তারপর দেখি আর কি বলছে আমাদেরকে। D12, ওকে। তাহলে D12 ডার্ট প্লেসমেন্ট সেগুলো নেওয়া হয়েছে, মার্ক ডার্ট স্পেস 1 4 ইঞ্চ, মার্ক 1 ইঞ্চ ফর স্পোর্টার। আচ্ছা, ওকে। এখান থেকে স্কোয়ার আপ এন্ড ডাউন ফ্রম কে, কে থেকে স্কোয়ার আপ এন্ড ডাউন করতে বলেছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা ফ্রন্টের কাজটা করি। ফ্রন্টে বলছে হচ্ছে H2M, এই H থেকে M, ফ্রন্ট ওয়েস্টার প্লাস 1 ইঞ্চ কোয়ার্টার ইঞ্চ হচ্ছে ইজ। তাহলে ফ্রন্ট ওয়েস্টার 19, 19 হচ্ছে ফ্রন্ট ওয়েস্টার। ফ্রন্ট ওয়েস্টার হচ্ছে 7, 7 এর সাথে কোয়ার্টার ইঞ্চ যোগ করতে বলছে। 7.25। তাহলে 7.25, তার সাথে আর কি যোগ করতে বলছে? ওই যে ডার্ট ইনটেক যোগ করতে বলছে। এই যে দেখেন, প্লাস কোয়ার্টার ইঞ্চ এন্ড 1 ইঞ্চ ফর ডার্ট ইনটেক। তাহলে 1 হলে 7 এর সাথে তাহলে 1 হলে 8.25। 8, 8.25, রাইট। তাহলে আমরা এখান থেকে 8.25 আমরা মার্ক করে নিই। 8.25 মাইনাস লাগবে, মাইনাসের কথা বলছে। ও, মাইনাস লাগবে। ওকে, তাহলে এখানে 8.25 আমরা পেয়েছি। তারপর H2N ডার্ট প্লেসমেন্ট, ডার্ট প্লেসমেন্ট কত ছিল মনে আছে? 3, 3.25 ছিল থ্রি না পয়েন্ট টু নাকি? ফাইভ 3.25 স্যার, ঠিক আছে। ডার্ট প্লেসমেন্ট 3.25। তারপর হচ্ছে 5.8 করে ডিস্টেন্স, 1.5 মাঝখানে গ্যাপ। তাহলে আমরা ডেভেলপ দিয়ে এখানে 3.25, 3.25 মার্ক করলাম। আর 5.8 জিনিস মানে কত? 5.8
5/8 0.625, তাই না? 0.625। তাহলে এখান থেকে আমরা হচ্ছে 0.65। 0.625, তারপর এখান থেকে হচ্ছে 1.15 গ্যাপ, তাই না? স্টার্ট ইনটেক আর কি 1.5, তারপর হচ্ছে 0.625 আবার। এটা হচ্ছে ডার্ট দিচ্ছি মাঝখানে, বুঝতে পারছেন আপনারা ডার্ট জিনিসটা কি? স্যার বুঝতেছি। 0.625। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই পর্যন্ত ড্রাফটিং হয়ে গেল। এই যে এই বিষয়গুলো যেটা করার কথা বলছে, এম থেকে কে এবং এম থেকে বলছে একটু স্কোয়ার আপ করতে। সমস্যা নাই, আমরা স্কোয়ার আপ এন্ড ডাউন ফ্রম কে, স্কোয়ার আপ এন্ড ডাউন ফ্রম এম। তো আমরা এটা ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরাও করে রাখি। এটা হচ্ছে আমার কে আর এটা হচ্ছে এম। তাহলে এখান থেকে আমরা হচ্ছে স্ট্রেট লাইন উঠাই। যদি স্ট্রেট না হয় এলআই টু পিটিএস দিলে স্ট্রেট হয়ে যাবে। সেম আমরা হচ্ছে আবার নিচের দিকে নামাই লাইন, মুখস্থ নামাচ্ছি আর কি। হ্যাঁ, কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নাই, এরা যেহেতু বলছে বাড়াইতে নামাইতে, নামায় পরবর্তীতে হয়তো কোনো মেজারমেন্ট এখানে আসবে। তো এটা আমরা করলাম। এবার আচ্ছা আমাদেরকে কি বলছে, সি টু পি। সি টু পি, সি টু পি হচ্ছে সাইড হিপ ডেপথ। গ্রস সাইড হিপ ডেপথ হচ্ছে 26। তাহলে 26-এ যা দেখি কি আছে। 26 সাইড হিপ ডেপথ হচ্ছে 8-1। 818 নাকি? 8-1, আচ্ছা, এইট তাহলে ওয়ান এইট না কত বোঝা যাচ্ছে না। হ্যাঁ 8-1, এইট হুম, ওয়ান হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। 8-1, তাহলে এখান থেকে 8-1-8 হবে। তাহলে 8-1-8 হলে এটা ছিল হচ্ছে 8-এর মতো। তো যাই হোক, আমরা 8-1-8 এখানে একটা বেজিয়ার দিয়ে আমরা এখান থেকে আমরা 8-1-8টা মার্ক করি। 8-8-1-8, 1/8 মানে কত? 0.125। 0.12। তাহলে 0.12, 8.12, 8.12, ঠিক এই জায়গায় পড়ে। ঠিক আছে, যেখানে স্যার পড়ে। 8.125। 8.125 প্রিসাইশন 3 নাম্বার ঘরে, তো আর 5 দিলে কোনো খুব বেশি পার্থক্য আসবে না। তা ঠিক আছে। তারপরে দিলাম। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা পাইলাম এবং এটাকে আমরা এফপি থেকে রিশেপ করতে পারি ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা ওপেন করে দিয়ে। তো এটাকে আমরা কার্ভ করে দিচ্ছি। ওকে, এই জায়গাটা আমরা একটু জুম করি। ও, এই জায়গায় কানেক্টেড হয়েছে। ঠিক আছে, সমস্যা নাই। যেখানে আসছে মেজারমেন্ট যেখানে গেছে সেখানে হয়েছে, আমাদের তো কিছু করার নাই। তারপর দেখি কি বলছে। আহ পেজে যাচ্ছি। আমরা এটা পাইলাম সি টু পি। তারপর হচ্ছে আমরা যদি এখানে 5.5.5 হচ্ছে লেংথ, 5.5। আচ্ছা, এটা আমাদেরকে সি টু কিউ হচ্ছে
C2P আর C2Q তো একই জিনিস, সাইড হিপ ডেপথ 818 আসবে। তো এখানে ড্র সাইড সেম, দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক গাইডলাইন লেভেল P and Q একই জিনিস। তাহলে সাইড হিপ ডেপথ 818 নিছিলাম তাই না, তাহলে এইটাও 818 আসবে, এইটাও যেখানে আছে এইটাও 818 আসবে। আমরা এটা মার্ক করতে, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আমরা এখানেও 818 আমরা নিব, 8.125 যেটাকে আমরা পেয়েছিলাম তাই না, 8.125 পেয়েছিলাম না? জি স্যার, 8.1 টু জি 5। স্যার, 8.125। 8.125, এটাকেও আমরা এফপি থেকে রিশেপ করে দেই। আচ্ছা, তো এটা আমরা এরকম, ঠিক আছে। এবার এখান থেকে আমরা হচ্ছে এই ডার্ট গুলো হচ্ছে আমরা মেজার করব। এটা হচ্ছে 3.5। আচ্ছা, এই P2Q তো হচ্ছে এনিওয়ে, এটা 5.5 আর এটা হচ্ছে 3.5, 5.5 আর 3.5। তাহলে 5.5 আর 3.5 আমরা মার্ক করি এখান থেকে, এটা 5.5 আমরা একটু জুম করি। তো এই দুইটার মিড পয়েন্ট আমাদেরকে মার্ক করতে হবে স্যার আমরা। ওখানে দেখা যাচ্ছিল যে একটু উপরের দিকে উঠছে হ্যাঁ, লাইনটা। ফিগারে দেখা গেছে একটু উপরে উঠছে, একটু উপরে উঠানো দরকারও ইনফ্যাক্ট, না হয় আমাদের ইয়েটা মিলবে না। তো যাই হোক, আমরা এখানে কাজ করতে পারি, আমরা এখানে কোয়ার্টার ইঞ্চ করে উপরে উঠাই দিতে পারি। হ্যাঁ, এখানে মেজারমেন্ট এই বইটাতে, হেলেন জোসেফের বইতে কিছুটা মিস্টেক আছে। হ্যাঁ, তো এটা আমরা কাজ স্যার আমরা করতে, কোয়ার্টার ইঞ্চ উপরে উঠে দিই, এটি ভালো হবে। কোয়ার্টার ইঞ্চ করে দিলে ভালো হবে, এবং এটা আসলে ফিটিং এও কোনো প্রবলেম আসবে না। ঠিক আছে, তো আমরা, আমার মনে হয় এটা ভালো পয়েন্ট হচ্ছেন, এটা আমরা একটু উঠাই দিই। ঠিক আছে, আমরা এটাকে কোয়ার্টার ইঞ্চ করে উঠাই দিই, তাহলে দেখে সেটা ভালো লাগবে। তাহলে আমরা এখানে ডেভেলপ দিয়ে আমরা হচ্ছে এখানে মাইনাস 0.25 উঠাই দিলাম। কোয়ার্টার ইঞ্চ মানে তো 0.25, ঠিক আছে না? জাস্ট ঠিক আছে স্যার। এই যে 0.25 উঠাই দিলাম। তাহলে এবার হচ্ছে আমরা এখান থেকে, সরি, জুম করি এই এরিয়াটাকে। তাহলে এইখান থেকে আমরা ডেভেলপ দিয়ে, বেজিয়ার দিয়ে আমরা এই লাইন থেকে এই লাইন পর্যন্ত যোগ করে দেই, আর এফপি থেকে আমরা এটাকে রিশেপ করি। ওকে, আবার এই ক্ষেত্রেও আমরা বেজিয়ার দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা যোগ করে দেই, এবং এফপি থেকে আমরা সেটাকে রিশেপ করি। রিশেপ, এবার ঠিক আছে, সুন্দর হয়েছে। তো আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা একটু অফ করে দিই, না হয় এটা আমাদের একটু প্রবলেম করছে। তো এখানে যেটা হচ্ছে 5.5 ছিল এটার ট্যাপ, তো আমরা এটা F1 থেকে ডিভিশন দিয়ে আমরা এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট আমরা খুঁজে বের করি। আহ, এই হচ্ছে মিড পয়েন্ট। তো স্যার এখান ওই যে থেকে, 8.125 নিলেন না, ওই যে হ্যাঁ আগে যে ডিল করে দিলেন হ্যাঁ মাঝখানে, হ্যাঁ, ওটা। ওইটা হ্যাঁ কানেক্ট করব, কানেক্ট করব। হ্যাঁ। তার আগে আমরা এই ডার্ট গুলোর একটু মার্ক করে নিচ্ছি আর। ওকে, আমরা এই জিনিসগুলো মার্ক করে নিলাম। তো আমরা স্ট্রেট দিয়ে এখান থেকে হচ্ছে 5.5, তো 5.5 হলে ডিএক্স এ 0,
আর ডিওয়াই তে হচ্ছে -5.5। 5.5 না, 5.5ই তো বলছিল। 5.5 স্যার, 5.5 ঠিক আছে। 5.5, 5.5, 3.5 সাড়ে এই পাশে। পাঁচ এবং 3.5, রাইট। হ্যাঁ, তাহলে এটাও সেম। ওকে, আর এখানে হচ্ছে 3.5 3.5। -3.5। 3.5। তো এখানেও সেম, ডিএক্স জিরো ডিওয়াই তে 2.5। ওকে, তাহলে এবার এখান থেকে স্প্রেড দিয়ে আমরা এটা আর এটা যোগ করে দিলাম, এটা আর এটা যোগ করে দিলাম। সিমিলারলি এখান থেকে এটা যোগ করলাম, এখান থেকে এটা যোগ করলাম। আচ্ছা, তারপর আর একটু জুম আউট করি, এই জায়গাটা নেই, আমরা স্প্রেড দিয়ে এখান থেকে এটা যোগ করি, এখান থেকে এটা যোগ করি, এখান থেকে এটা যোগ করি, এখান থেকে এটা যোগ করি। আর এডিশনালি কি রইলো? মাঝখানে স্যার, হ্যাঁ, মাঝখানে একটু বাকি আছে, এই ফ্রন্ট ব্যাকের জায়গাটা, জয়েন্ট পয়েন্টে। এইটা বাকি আছে। আমরা F3 থেকে এটাকে রিশেপ করি, হ্যান্ডেল গুলো ওপেন করে, ও হ্যান্ডেলটা ওপেন করে দেই। আবার এইখান থেকেও আমরা এটাকে যোগ করতে হবে। ওকে, তাহলে আমরা, তাহলে এই হচ্ছে আমাদের ফ্রন্ট এবং ব্যাকের স্কার্ট। তো আমরা এই পর্যন্ত আমরা ড্রাফট করেছি, আবার এটাকে আমরা ট্রেস করে আলাদা করে ফেলবো। তাহলে আমি একটু জুম করি, আগে প্রথমে ফ্রন্ট পার্টটাকে ট্রেস করি। তো F4 এ যাই, F4 থেকে সিম করব আমরা। Okay, তাহলে এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, আমরা সিম করলাম এটাকে। একটু ঝামেলা হচ্ছে এখানে, আমরা এই জিনিসটা একটু রেকটিফাই করার চেষ্টা করি। স্যার, জি। স্যার এই যে আলাদা করলেন, মানে হুম, উপরে লেখা যায় না যে ফ্রন্ট পার্ট? আমি ফ্রন্ট পার্ট লিখবো, ফ্রন্ট পার্ট সহকারে লেখা সহকারে আলাদা হয়ে যাবে, এরকম হয় না? হ্যাঁ হয়। ওটা হলে ভালো বোঝা যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সেটা শেপেও ভালো বোঝা যায় ব্যবস্থা অবশ্য। করতেছি। শেপে বোঝা যায়, শেপে হ্যাঁ, কিভাবে বুঝতে পারবেন বলেন? শেপে যে ডার্ট কম বড়া দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, ফ্রন্টে ফ্রন্টে ডার্ট ছোট হয়, ব্যাকে ডার্ট হ্যাঁ, বড় হয়, কারণ ফ্রন্টে হচ্ছে আমাদের কোনো ধরনের ব্যাক সাইডের মতো হিপ থাকে না, ফ্রন্টটা ফ্ল্যাট, এই জন্য ফ্রন্টটা হচ্ছে ডার্ট ছোট হয়। তো এটা স্কার্টের এটাই হচ্ছে আহ, আহ, মানে, তারপর স্যার লিখে দিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ ফ্রন্ট। অবশ্যই লিখবো আমরা। তাহলে এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। তো আমরা এটাকে, front part এখানে কি হচ্ছে, আরে, এরকম আসলো কেন? ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা অফ করে দিই, তাহলে দেখি এখানে কি আসছে। ঠিকই তো আছে। ও, এই লাইনটাকে আমি ডিলিট করে দিই, F3 থেকে আমি এই লাইনটাকেও ডিলিট করে দিই, এই লাইনটা আমাদের প্রবলেম করতেছে। এটাও দরকার নাই, এটাও আমাদের সমস্যা করবে পরে। তো যাই হোক, এখন আমরা যদি F4 থেকে সিম করি, F4 থেকে সিম করি, তাহলে কি দাঁড়াইলো? হ্যাঁ, দিয়ে, তাহলে আবার এবার ঠিক এটাকে, আছে। এটা নিলাম। এইটাকে আমরা যদি নাম দেই তাহলে কিভাবে দিতে পারি? ক্লাসের উপরে উঠাই দিই একটু। আমরা যদি এটাকে নাম দেই তাহলে কারেন্ট শিটে গেলাম, এখানে গেলাম, এই যে এডিট, এডিট দিয়ে এডিট, আমরা
আমরা এখানে নাম লিখে দেই ফ্রন্ট, ONT ফ্রন্ট। দেখতে পাচ্ছেন? ওই এডিট এই দিয়ে যে, নিচে লিখলেন? হ্যাঁ নিচে লিখছি এই যে কমেন্টের এই জায়গায় ফ্রন্ট পার্ট। ও, ঠিক আছে, তার মানে এমনি এটা স্যার যে মানে মার্ক মাঝখানে, প্যাটার্নের উপরে মাঝখানে, না হ্যাঁ মাঝখানে। না না না, এখানে অ্যানোটেশন করার সুযোগ নাই। তো আচ্ছা আচ্ছা। এটা আমরা লিখলাম এখানে, এটাই প্রিন্ট করলে এটা বডির উপরে বের হবে আর ও, প্রিন্ট করলে এডি বডির উপরে বের হয়? কি। তো এখন আমরা হচ্ছে এটাকে এবার ব্যাক পার্টকে আমরা যদি সিম করে বের করি, রাইট, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। তাহলে এটা হচ্ছে ব্যাক এডিট, পার্ট। স্যার। তাহলে কারেন্ট শিটে গেলাম, এখানেও আমি এডিট। এডিট, এডিট থেকে আমি এটাকে লিখে দিলাম ব্যাক। ঠিক আছে, ওকে। এবার ঠিক আছে যেটা স্যার। বিষয়, আমরা এই দুইটা পিস আমরা ট্রেস করে বের করলাম স্কার্টের। তো এইখান থেকে আমরা হচ্ছে একটি স্টাইল ভেরিয়েশন করতে চাই, যেটা বেসিক্যালি দেখাইতে চাই আপনাদেরকে। তো আমি এখানে লিখলাম, মনে করেন যে ইয়ক স্কার্ট। স্যার আপনি কি স্যার প্রেজেন্ট দিয়ে ফেলছেন নাকি স্যার? না, অ্যাটেন্ডেন্স দেইনি। ও, ঠিক আছে। এই যে ইয়ক স্কার্ট আমি দেখলাম, এই যে দেখেন এখানে আমরা অনলাইনে কিছু ইয়ক স্কার্ট দেখতে পাচ্ছি। তো এই স্কার্ট, নর্মালি তো স্কার্ট আমাদেরটা তো বেসিক, আমাদেরটা তো হচ্ছে বেসিক স্কার্ট। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে স্যার এরকম ইয়ক স্কার্ট তৈরি করব? দেখতে পাচ্ছেন আপনারা, ইয়ক দেখতে পাচ্ছেন, ইয়ক এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি স্যার, স্কার্ট ইয়ে লাইন দেখতে আছে। পাচ্ছি। এই যে ইয়ক স্কার্ট, ইয়ক হ্যাঁ। স্কার্ট, হ্যাঁ। তো এই ইয়ক স্কার্ট আমরা বানাবো, তাহলে এই উপরে কোনো ডার্ট আছে? উপর কোনো ডাট নাই। এখানে কোনো ডার্ট আছে? নাই। নাই এবং স্যার। ফ্রন্ট পার্টে এতটুকু ফ্লেয়ার, তারপরে এখানে একটু গ্যাদার থাকবে, নিচের দিকে একটু ফ্লেয়ার থাকবে। ঠিক আছে, হ্যাঁ তো এই স্টাইলটা আমরা আজকে এখান থেকে জেনারেট করব। বুঝতে পারছি স্যার? স্যার, বুঝতে পারছি। জি স্যার। স্যার এখন যেটা বানাচ্ছি সেটা ইয়োগ বানাচ্ছি না? হ্যাঁ, এটা তো আমরা বেসিক স্কার্ট বানাইছি, ঠিক আছে। হ্যাঁ। এই বেসিক স্কার্টটাকে এখন আমরা ইয়োক স্কার্টে কনভার্ট ও, করব। ঠিক আছে। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইমেজ, এটা কি ফ্রন্ট পার্ট না ব্যাক পার্ট? ফ্রন্ট ফ্রন্ট। তাহলে স্কার্টের ইয়োকটা হবে ফ্রন্টে, ব্যাকে আমরা কিছু দিব না, ফর এক্সাম্পল মনে করেন। আমরা আচ্ছা। ব্যাক নিয়ে আপাতত চিন্তা করতেছি না, আমরা ফ্রন্ট পার্টের ভেরিয়েশনটা করি। জি স্যার। তাহলে এখানে ফ্রন্ট পার্ট হচ্ছে এটা, তাই না? ফ্রন্ট পার্ট কোডটা এটা না, ফ্রন্ট, এই যে হ্যাঁ এটা হ্যাঁ। ফ্রন্ট। তাহলে প্রথমে স্কার্ট আমি প্রথমে আমাকে ডিফাইন করতে হবে যে আমার এইখানে নিচের দিকে কতটুকু স্যার একটা আমার, একটা কোশ্চেন ছিল। জি। ব্যাকে যদি আমরা ইয়োগ না দেই সেক্ষেত্রে ব্যাকে ডার্ট দেওয়া লাগবে অবশ্যই। হ্যাঁ, ইয়োক না হ্যাঁ। দিলে ডার্ট দেবে, আর ব্যাকে যদি হুম, ইয়োক হয়, হুম। ফ্রন্টে ইয়োক হয়, ব্যাকেও ইয়োক হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা। তাইলে মনে করেন এখন আমি যদি এই ইয়োকটাকে ডিফাইন করি, সাধারণত গার্মেন্টসে মেজারমেন্টটা দেয়া থাকে সাইডে কতটুকু নিচে হবে আর ফ্রন্টে কতটুকু ডেপথ হবে, তাই না? জি স্যার, দেওয়া থাকবে। দেয়া থাকবে। তো সেরকম একটা আমরা মুখস্থ একটা করে নেই আর কি, আপাতত আমরা জাস্ট ভেরিয়েশনটা দেখি আমরা পারি কিনা আর কি, হ্যাঁ। তো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টেনে নিলাম, আমরা এই পর্যন্ত কাটবো, এটাকে এইভাবে ইয়োক রাখবো। বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? স্যার বলছি। এখন আপনি যদি চান এটাকে রাউন্ড করতে, রাউন্ড করতে পারেন। যদি রাউন্ড করতে চান তাহলে আমরা কি করতে পারি, রিশেপ করতে পারি না স্যার? হ্যাঁ স্যার, পারি। এই যে রিশেপ করে দিতে পারি না, হ্যাঁ। এরকম রিশেপ করতে পারি না? জি স্যার, পারি। পারি, আমরা যে কোনো চাইলে যেটা ইচ্ছা সেটা কিন্তু করতে পারি। তো যাই হোক, তাহলে এইখান থেকে আমি তাহলে এইখানে কাটবো, তাই না? এটা কেটে আমার এই পার্টটাকে আলাদা করতে হবে নাকি? জি স্যার। তাহলে এবার আমি সিম করে এটাকে আলাদা করছি। ওই ডার্টের গ্যাপ অংশটুকু থাকা লাগবে তো? না, ডার্ট তো থাকবেই না, ডার্ট কি আছে? হ্যাঁ, ওই না গ্যাপটাতে ফিল করতে হবে না স্যার, না হলে হ্যাঁ, তো? ফিল করব, আমরা ফিল করব, হ্যাঁ। আমরা ফিল করব, সেটা শিখবো, সেটা শেখার জন্যই তো আজকে এই যে যেমন ও, তিনটা পার্ট হয়েছে দেখেন। জি স্যার। এটা হচ্ছে এই 1 নাম্বার পার্ট, এটা হচ্ছে 2 নাম্বার পার্ট, আর এটা হচ্ছে 3 নাম্বার পার্ট, ঠিক কিনা? জি স্যার। তাহলে এগুলো তো মিসিং হয়ে যেতে পারে, তাহলে এগুলো আমরা লিখে নেওয়া দরকার আছে না? জি স্যার, লেখা আছে 1 2 3।
তাহলে এখানে আমরা লিখে নেই পিস 1। পিস ওয়ান। ওকে, তারপর এটাতে যাই, এডিট, আমরা দিলাম এটার নাম দিলাম পিস টু। 2, আর এটা হচ্ছে পিস 3। রাইট। তাহলে এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, আমরা এই তিনটা জিনিসকে একটু বড় করি। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে আমাদের হচ্ছে এই যে এই অনুযায়ী আমাদের 1 ফিক্স থাকবে, 1 এর সাথে আমরা হচ্ছে এই পার্ট গুলোকে এনে জোড়া লাগাবো, যে এই পার্টের সাথে তাহলে এই পার্টটা, এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে জোড়া লাগবে, ঠিক না? তাহলে আমি এটাকে আহ বাম পাশে আছে আর কি, আমি এগুলোকে একটু ক্রোনোলজি করে অ্যারেঞ্জ করি, শিট থেকে অ্যারেঞ্জ দিলাম। এটা 1 নাম্বার পার্ট, এটা 3 নাম্বার পার্ট, তো এটা 2 নাম্বার পার্ট, আর এটা 1 নাম্বার পার্ট। ওকে, মানে এটা আমার দেখার সুবিধার্থে আমি এগুলোকে একটু পজিশনিং করে নিলাম আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এবার আমি এই পিসগুলোকে মেরি করাবো, ঠিক আছে? এই যে পিস ম্যারি। 1, পিস 2, পিস 3 মেরি করাবো। মেরি হচ্ছে F8 এ আছে, F8। F8 মানে হচ্ছে মেরি, মানে দেখছেন মেরি? একসাথে করে দিবেন স্যার, বিয়ে করে এক, দিবেন। জি বিয়ে করে দেবো। ব্যাপারটা এরকম, এখানে ডিভোর্সও জি আছে, এই যে স্যার। দেখেন ডিভোর্স। ডিভোর্স আছে? হ্যাঁ, ম্যারি স্যার ডিভোর্স, ডিভোর্স, স্যার ডিভোর্স, ডিভোর্স মানে কি আলাদা করা? এক্স্যাক্টলি। তো এই ম্যারি নাইস তো। এখান থেকে দিলাম, এটাকে দিয়ে আমি এখানে কানেক্ট করাই দিলাম। এই যে দেখেন সে কানেক্টেড হয়ে গেছে, হয়েছে না স্যার? আর হয়েছে। আমি উপরের জায়গাটা তাহলে ফাঁকা রয়ে গেল না? তাহলে জি এটাকে আমি স্যার। এই যে পিভট করব, পিভট পিভট করে এইটাকে ড্র্যাগ করে জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে লাগাই দিব। তাহলে দেখেন এই ও গ্যাপটা মিনিমাইজ হয়ে গেছে, হয়েছে না? জি স্যার, জি স্যার, জি স্যার। সিমিলারলি মানে আবার, একটা মাঝখানে শেপ চলে আসছে, মানে একটা উপরের দিকে। হ্যাঁ এটা তো উপরে উঠবে কারণ গ্যাপটা তো মিটিগেট হচ্ছে, তো গ্যাপ মিটিগেট হলে এটা তো হ্যাঁ হ্যাঁ। উঠে যাবে আর কি। হ্যাঁ, তো এবার এই পয়েন্টটার সাথে এটাকে মেরি করাবো এবং পিভট করে দিয়ে পিভট। এটা আমি এই পয়েন্টে কানেক্ট করে দিব। তাহলে দেখেন এই হচ্ছে আমার ইয়ক পার্টের প্যাটার্নটা হয়ে গেল কিন্তু। এখন আপনার যদি মনে করেন এখানে যদি কোনো ঝামেলা হয়, তাহলে আপনি কিন্তু নতুন করে আবার লাইন ড্র করতে পারবেন। F1 থেকে ওই যে বেজিয়ার দিয়ে যদি আমরা টানি, যে আমার এখানে কোনো ব্রেক পয়েন্ট হয়েছে, আমি কোনো ব্রেক পয়েন্ট চাই না, তাইলে আমি এখানে মনে করেন যেটা লাইন টানলাম, তারপর আমি F3 থেকে রিশেপ করে দিব এটাকে, তাইলে আমি এটাকে একটা সুন্দর একটা স্মুথ একটা কার্ভ পাবো। এখন তাহলে বাড়তি অংশটুকু ও এই সামান্য একটু বাড়তেই পারে, এটা কোনো কোনো সমস্যা না। ওটা ওটা কাটা ছাড়া এটা অ্যালাইন করা যাবে না? কোনটা, কোন বাড়তি অংশের কথা বলছেন এই আপনি? যে ধরেন শেপ করার পরে যে না ফাঁকা না, থাকলো। এতটুকু বাড়তি তো, এটা তো দরকার নেই। সামান্য 1 সুতা হ্যাঁ ঠিক আছে। পরিমাণ হবে, এটা জি কোনো স্যার, প্রবলেম হবে না। জি স্যার। ঠিক আছে, তারপর আবার হচ্ছে F1 থেকে আমি বেজিয়ার দিয়ে আবার এটাকে আর এটাকে আমি যোগ করে দিব এবং F3 থেকে সেটাকে রিশেপ রিশেপ। করে দিব। মানে বিষয়টা হচ্ছে কি, না হয় আমাদের এটা এইগুলা কিছু কিছু পয়েন্টেড থাকবে আর কি। হ্যাঁ, এই পয়েন্টেড বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য আমরা এই কাজটা করতেছি আর কি। ইয়োগ হয়ে ওকে, গেল। তাহলে দেখেন এটা হচ্ছে আমার ইয়োগ হয়ে গেল। স্যার তো আমার একটা কোশ্চেন আছে এখানে। এখন হ্যাঁ, স্যার, এ এ, তাহলে মানে এই এই ধরনের ইয়োগ ইয়োগ স্টার্ট করতে হলো, মানে প্রথমে আগে বেসিকটা আগাতে হবে। হ্যাঁ বেসিকের ড্রাফট তো লাগবেই আপনার। মানে কেননা ওই যে ডার্টের অংশ কিন্তু ফাইনালি বাদ পড়লোই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছেন স্যার? ইয়োগটা কি স্যার বুঝতে বুঝছি, পারছেন? স্যার বুঝছি। ওকে, এবার তাহলে বাকি রইলো কোনটা, এই পার্টটা রইলো না, নিচের পার্টটা। তো নিচের পার্টটাকে আমি সিম করে বের করি। তাহলে দেখেন এই যে নিচের পার্টটা সিম সিম হয়ে বের হয়েছে, হয়েছে না স্যার? হয়েছে। এই যে কারেন্ট শিট দিয়ে আমি এটা বের করলাম। এখন
এখন আমার কথা হচ্ছে স্যার, আমি নিচের পার্টটা কি ফিক্স রাখবো, নিচের পার্টটা নিচে একটু ফ্লেয়ার দিতে চাই, গ্যাদার দিতে চাই, হইতে পারে না এরকম? জি স্যার। তো সেটা করা যাবে না? এটা গেদারে তো কাপড়, ফ্যাব্রিক বেশি তো লাগবে। হ্যাঁ মানে ফেব্রিক বেশি, কিন্তু আমাকে প্যাটার্নটা তো জেনারেট করতে হবে। প্যাটার্নে গেদা দেখা যাবে স্যার? না না না, গ্যাদার না, আমার কথা হচ্ছে যে এটাকে আমি নিচে ফ্লেয়ার দিব, নিচে ফ্লেয়ার দিব। হ্যাঁ। তো ফ্লেয়ার যে দিব, আমি কি সেটা এখানে ড্রাফট করতে পারবো না? আমাকে তো এটা বানাইতে হবে। জি স্যার। তো চলেন আমরা সেটাকে বানাই। যে তাহলে হ্যাঁ। এবার আমি এটাকে মনে করেন যে সমান তিনটা ভাগে ভাগ করব, তাহলে F1 থেকে ডিভিশন দিয়ে আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে দিতে চাই। মনে করেন এই যে 3, তাহলে দেখেন তিনটা ভাগ হয়েছে না, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ হয়েছে। জি স্যার। আচ্ছা, এবার আমি এটাকে কাটবো, আমরা যেমন কেচি দিয়ে কাটতাম না, হ্যাঁ। এটাকে আমাদেরকে এরকম ভাবে স্ল্যাশ করবো, স্ল্যাশ করে এটাকে আমরা বাড়াবো আর কি। জি স্যার। তো সেই জন্য আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে F5-এ যাব। F5-এ দেখেন কাট স্ট্রেইট আছে, কাট স্ট্রেইট। কাট স্ট্রাইট। জি, এই কাট স্ট্রেইট দিয়ে আমি এই পয়েন্টে একটা ক্লিক করব, কিন্তু দেখেন এটা অরিজন্টালি একটা লাইন আসতেছে। আমি যদি এটাকে ভার্টিক্যাল করতে হয়, তাহলে এখানে দেখেন রোটেশন একটা অপশন আছে। ঠিক আছে, আমি কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করবো, মাউসটা যেভাবে রিলিজ করি না, মনে আছে? জি স্যার, মনে আছে। রিলিজ করলাম, এই রোটেশন আসলো, আমি এখানে 90 লিখবো, 90। 90 লিখে যখন এন্টার দিব, তখন দেখবেন সে ঘুরে যাবে। ও, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে গেল। রাইট, তারপর আমি এটা যে জায়গায় কাটবো সেই জায়গায় বসায় একটা লেফট ক্লিক করব, দেখেন কাটা কাটা হয়ে গেছে। জি এই স্যার। যে দেখেন কাটা হয়ে গেছে, হয়েছে না? হয়েছে। ওকে, তাহলে এবার আমি, সরি, এবার আমি এইটা এইখান থেকে আমি হচ্ছে এই পার্টটাকে আবার কাটবো। তাহলে আবার কাট স্ট্রেইট, এই পয়েন্ট থেকে গেলাম, 90 ডিগ্রি দিলাম, এই পয়েন্ট আমি 90 এটাকে কাটতে রোটেশন। চাই, কাটলাম। তাহলে দেখেন এই শেষ। যে তিনটা পার্ট কাটা হয়ে গেছে, জি স্যার। হয়েছে না? হয়েছে। এটা হচ্ছে আমার 1 নাম্বার পার্ট নাকি? এটা 1 নাম্বার পার্ট, এটা 2 নাম্বার পার্ট, আর এটা হচ্ছে 3 নাম্বার পার্ট, ঠিক কি না? হ্যাঁ। নাকি উল্টা পাল্টা বলতেছি? উম, আমরা দেখি ইয়ে একটু গেল, তাহলে। আহ, জুম করলে বোঝা যাবে। হ্যাঁ। এইটা হচ্ছে 1 নাম্বার পার্ট, এই মাঝখানের চিকনটা হচ্ছে, ন্যারোটা হচ্ছে 2 নাম্বার আর পার্ট, আর আর এটা হচ্ছে বাঁকাটা হচ্ছে, 3 নাম্বার পার্ট। হ্যাঁ, 3 নাম্বার। তাহলে 1 নাম্বার পার্টটা তো মোটা হবে একটু, তাই না, মোটা। বড় জি হবে। স্যার। তো মোটা এবং সেটা আমরা এটা দেখতে পারতেছি। হ্যাঁ, এটা এক নাম্বার ডান পাশেরটা পার্ট, 1 নম্বর পার্ট। এটা 1 নাম্বার পার্ট। জি স্যার, ডান পাশেরটা সব ডান পাশে 1 নম্বর। এক নম্বর পার্ট, এক নম্বর পার্ট। আর বুঝিনি। মাঝখানেরটা 2 নম্বর পার্ট। আর বাম পাশেরটা, আচ্ছা, আমরা আরেক কাজ করি, ডান আমরা পাশেরটা ডান আরেকটু পাশের পার্ট। স্পেসিফিক করে কাজ করার চেষ্টা করি। আমরা এটাকে কাট স্ট্রেট দিয়ে কাটলাম। এটা হচ্ছে ডান পাশের পার্ট, ছিল সবচেয়ে ডান পাশের পার্ট। না, এটা ছিল হচ্ছে মাঝখানের পার্টটা ছিল মনে হয়। মাঝখানে। হ্যাঁ, এইটা 1 নাম্বার পার্ট। তো এটা আমরা লিখে ফেলি, আমরা যদি হুম, কনফিউজ না হওয়ার জন্য আমরা লিখে ফেলতে পারি, তাই না? জি স্যার। এটা 1 লিখে দিলাম আমরা। এটি ভালো Fine. হয়। তারপর হচ্ছে এখানে গেলাম, আমরা আবার কাট স্ট্রেট দিয়ে এখান থেকে আমরা এটাকে 90 ডিগ্রি দিলাম এবং এটাকে এখানে কেটে ফেললাম। তাহলে কি দাঁড়াইলো, এটা 3 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার হয়ে গেল। এটি, হুম। এটা হচ্ছে 2, আর তো এটা তো 3 নাম্বার আমরা জানি, তো এটা আর লিখলাম না। তাহলে আমরা সেইভাবে একটু এদেরকে একটু প্লেস করি, যে কে কোথায় আছে না আছে। এখানে একটু বড় করলে কিন্তু আপনি দেখতে পাবেন, এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা তিন তিন নাম্বার নম্বর তাহলে আমি শীট থেকে অ্যারেঞ্জ করে দেই, শীট থেকে অ্যারেঞ্জ। এটা হচ্ছে 1 নাম্বার পার্ট, 1 নাম্বার পার্টটাকে সর্ববামে রাখি, 2 নাম্বার পার্টটাকে এখানে রাখি। ওকে, ফাইন। তাহলে এবার আমি দেখেন, এবার এদেরকে মেরি করাইতে পারবো না স্যার?
জি স্যার, তাহলে বিয়ে এফ করে দিব। এইট ম্যারি, এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্টের সাথে অ্যালাইন করলাম, আর F1 থেকে পিভট দিলাম। F8 থেকে পিভট। ঠিক আছে না? আমরা যদি মনে করেন যে আরো ফাঁকা এনশিওর করতে চাই, যে স্যার আরো ফাঁকা করতে চাই, তাহলে ওইটা থেকে ফাঁকা করতে পারি। আর যদি মনে করেন যে না ঠিক আছে স্যার এই পর্যন্ত থাকলো, তাহলে এইটাকে ম্যারি করলাম, আবার এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে এনে আমরা কানেক্ট করলাম, এবং আমরা এটাকে পিভট করলাম। তাহলে দেখেন ফ্লেয়ার হইলো, হইলো। হইলো না স্যার? হইলো। রাইট। তাহলে এবার F1 থেকে আমরা যদি বেজিয়ার দিয়ে বেজিয়াতে কার্ভ লাইন। এটাকে আমরা এটাকে একটু স্মুথ করে দিই, বা এখানে যেহেতু শেপিং এর ব্যাপার আছে সেটাকে আমরা একটু রিশেপ করে দিই। তাহলে এটাকে আমরা এইরকম, তো সাধারণত স্কার্টের এখানে এইরকম কার্ভ হইতেই পারে। আর হ্যাঁ, হচ্ছে F1 থেকে বেজিয়ার দিয়ে আমি, এবং আমরা যদি লেংথ বাড়াইতে চাই বাড়াইতে পারবো না, লেংথ আরো পারবো। বাড়াইতেও পারবো, হ্যাঁ। তাইলে আমরা বেজিয়ার দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা যোগ করে দেই, F3 থেকে আমরা এটাকে রিশেপ করে দিতে পারি। হুম। তাহলে আমরা আজকে নতুন এই দুইটা অপশন শিখলাম, যে কিভাবে আহ, কাটতে হয়, তারপর মেরি করতে হয়, এই বিষয়গুলো আমরা একটু জানবো। তাহলে দেখেন এইভাবে, তাহলে এই ইয়ক আর এই ইয়ক যদি এখানে স্টিচ করে দেন, তাহলে উপরেরটা ফ্লেয়ার থাক স্ট্রেট থাকবে, আর নিচের এই জায়গাটা ফ্লেয়ার হয়ে থাকবে, ঠিক না? জি স্যার, পারা যাবে না স্যার? পারা যাবে। স্যার, জি। স্যার যদি ইয়ে স্কার্ট আসে, তাহলে আমরা প্যান্টের যে যেভাবে ইয়ে করছিলাম ওইভাবে ছেলে করা যাবে, তাই তো মনে হচ্ছে। প্যান্টের, প্যান্টের যে ইয়ে করছিলাম না, হ্যাঁ, ওই চেঞ্জও করা যাবে। ইয়ক স্কার্ট মানে সরাসরি যদি আমি ইয়ক স্কার্ট করতে চাই, তাহলে বেসিক মনে করার দরকার নাই। প্যান্ট কিভাবে করছেন? প্যান্টে তো আপনি বেসিকটা ওই করার পরেই তো ইয়োক আলাদা করছেন। ওই যে স্যার, ওই যে উপরে ওয়েস্টের মেজারমেন্ট, ইয়কের হ্যাঁ, সাইড মেজারমেন্ট হ্যাঁ, কতটুকু, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো ওইভাবে। ওইভাবে বলে দেওয়া হ্যাঁ, থাকবে। কিন্তু ওইভাবে আপনি বেসিকটা ছাড়া করতে পারবেন না। আচ্ছা। বেসিকটা ছাড়া করতে পারবেন না কেন? আপনার তো অবশ্য স্কার্ট খুব সহজ একটা প্যাটার্ন, কারণ আপনি তো ওয়েস্টের মেজারমেন্ট পাবেন না, ও ওয়েস্টের মেজারমেন্ট গুলো পাবেন না আর কি। যদি বুঝছি। যদি স্কার্টে ওই রকম করে মেজারমেন্ট দেয়া থাকে, তাহলে আপনি জি স্যার। ট্রাই করে দেখতে পারেন, কিন্তু সেফ হচ্ছে এরকম ব্লক থেকে সেটাকে মানে স্টাইলাইজ করা আর কি। ও ঠিক আছে স্যার। ঠিক আছে, ব্লক থেকে স্টাইলাইজ করা। তাহলে এই পর্যন্ত এই বিষয়গুলো থাকলো। তো এটা কি পারা যাবে? ব্যাক পার্ট কি করা যাবে না এখন? হ্যাঁ স্যার, পড়া যাবে। করা যাবে স্যার? পারা যাবে। সবার রেসপন্স জানতে চাচ্ছি, বাকিরা কি বলে। সেম ভাবে করতে হবে, তাই তো হবে। আচ্ছা, আমি আহ, আচ্ছা দেখাই দিলে স্যার একটু ভালো হতো স্যার, একটু কি করলে? স্যার একটু ব্যাকপার্টটা একটু দেখাই দিলে ভালো হতো স্যার। ওই যে ব্যাক পার্টটা আলাদা করে ফ্রন্ট আচ্ছা, পার্টের মতোই করতে হবে, তো ব্যাক তাহলে তো পার্ট হয়ে গেল। যদি দেখাইতে হয়, তাহলে আবার আমরা ব্যাক পার্টে যাই। এই যে ব্যাক পার্টে আসলাম। তো ব্যাক পার্টেও সিমিলারলি যদি আপনি ই করতে চান, তাহলে F1 থেকে স্প্রেড দিয়ে আমরা ব্যাক পার্টেও আমরা মনে করেন যে এরকম একটা লাইন টেনে নিলাম। তারপর F4 থেকে আমরা সিম করে এগুলোকে আলাদা করে নিচ্ছি, 1, 2, 3, এই যে সিম করে আলাদা করে নিলাম। আমি তিনটা পার্টকে বড় করলাম। তারপর হচ্ছে F8 থেকে আমি মেরি করাচ্ছি। স্যার এই তিনটে একসাথে সিলেক্ট করে মেরি করে দেয় না? না, মেরি কি তিনজনের একসাথে মেরি হয়? স্যার ঠিক আছে, মানে এখানে মানে সিস্টেমটা ওইভাবে করা। জি।
কে যেন হাসতেছে, খুব মজা পেয়েছে। যাই হোক, তো এইখানে দেখেন আমরা এটাকে এই কানেক্ট করে দিলাম এবং কিবোর্ড করে আমরা এটাকে এই কানেক্ট করে দিলাম। হ্যাঁ, এখানে দেখেন এই যে ডিভোর্সের বিষয়টা, যদি ডিভোর্স আমরা দেই তাহলে কি হয়, এই যে ডিভোর্স দিলে তাকে কিন্তু আলাদা হয়ে গেছে, দেখছেন ডিভোর্স দিছি আর আলাদা হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয় আর কি। তাহলে দেখেন এটা ব্যাক পার্টের, এটা আমরা কভার করে ফেললাম। এটাকে যদি রিশেপিং এর প্রয়োজন হয় আপনারা বেজিয়ার লাইন দিয়ে সেটা করতে পারবেন। আর তারপর হচ্ছে যে বাকি যেটা থাকলো এই পার্টটা, এটাকে আমরা যদি সিন করে আলাদা করি তাহলে কি দাঁড়ায়, এটাকে আমরা আলাদা করলাম। এই যে এটা আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা ভাগ না করে এখান থেকে যদি আমরা এগুলোকে কাট স্ট্রেট দিয়ে আমরা আলাদা করি তাহলে এই যে কাট স্ট্রেট এইখান থেকে আমরা নিলাম আর 90 ডিগ্রি দিলাম, 9 ডিগ্রি তারপর হচ্ছে এই পর্যন্ত আমরা এটাকে স্ল্যাশ করে দিব। ওকে ফাইন, 1। স্ল্যাশ হয়ে গেল, এটা ওয়ান। আর হচ্ছে হ্যাঁ এটা ওয়ান। তারপর কাট স্ট্রেট দিয়ে আবার এটাকে আমরা মনে করেন যে এখান থেকে যদি আমরা এটাকে 90 ডিগ্রি করি তাহলে এটা হয়ে যাবে 3। পিস থ্রি হয়ে গেল। ওকে, এই হচ্ছে, এতগুলো পিস কেন ঝামেলা। তো আমরা ওই যে আবার আগের মতো ডিফাইন করে করি করি, তাহলে আমাদের জন্য আর কোনো জটিলতা হবে না। তাহলে আমরা প্রথমেই হচ্ছে আহ কাট স্ট্রেট দিয়ে এখান থেকে এটাকে কাট করব। তাহলে এই হচ্ছে আমার ওয়ান। আমি এটা একটু দেখি, রাইট এটা। তো আমি এটাকে এডিট দিয়ে এটার নাম লিখে দেই ওয়ান। আর তারপর হচ্ছে আবার যাই এখানে কারেন্ট শিট দিয়ে এটাতে গেলাম এবং কাট স্ট্রেট দিয়ে নিলাম। আমরা হচ্ছে এখান থেকে এটাকে কাটবো, 90 ডিগ্রি দিলাম এবং এখানে আমরা এটাকে কাট করে দিলাম। ফাইন। তাহলে এইটা তো আমরা এখানে একটু জুম করে দেখি এখানে কোনগুলো এই এখান থেকে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে থ্রি, টু কোনটা তাহলে, টু কি আমরা কাটি নাই? আচ্ছা, ওকে ফাইন। তাহলে কি দাঁড়াইলো, এইটা ওয়ান আর এটা হচ্ছে এডিশনাল যেটা কাটার পরে রয়ে গেছে, তো এটা আমরা ডিলিট করে দিই তাইলেই তো হয়ে গেল। সরি, এখানে না, শিট থেকে ডিলিট করতে হবে, শিট থেকে ডিলিট করে দিলে সেটা ডিলিট হয়ে যাবে। ফাইন, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা আবার হচ্ছে এটাকে বাকি যে পার্টটা আছে সেটাতে কাটবো। তাহলে এফ ফোর থেকে এফ ফাইভ থেকে কাট স্ট্রেইটে গেলাম এবং এখান থেকে এটাকে কাটলাম। তাহলে এটা হয়ে গেল হচ্ছে থ্রি, মাঝখানে টুটা এখন আলাদা হয়নি, এটা হচ্ছে থ্রি। আর এটা হচ্ছে টু হবে, তাহলে কাট স্ট্রেট দিয়ে এটা হচ্ছে টু। তাহলে এডিট দিয়ে সরি, এটা হচ্ছে টু। তাহলে এখানে ওয়ান টু থ্রি আমরা সবগুলাই পাইলাম। এর মধ্যে এটা দরকার নাই, আমরা হচ্ছে শিট থেকে ডিলেট দিয়ে এটা দরকার নাই।
তাহলে এই পিস গুলো হচ্ছে আমার, এটা হচ্ছে 2, এটা 1, এটাও দরকার নেই, এটা দুইটা ক্রিয়েট হয়ে গেছে, তো এটা আমরা ডিলিট দিয়ে দিই। ওকে, তাহলে এই তিনটা পিস আমাদের এখানে রয়ে গেল। তো 1, 2, 3। তো এটা হচ্ছে আহ এই পার্টটা হচ্ছে সেন্টার লাইন, এখান দিয়ে আমরা এটাকে মেরি করাবো। তো আমরা এখান থেকে মেরি করাই, এই পয়েন্টটা কানেক্ট হবে এই পয়েন্টের সাথে। Okay. আর এবার যদি এটাকে পিভট করে দেই, তাহলে সেটা পিভট হবে, আমরা যতটুকু পিভট করতে চাই সেটা আমরা পিভট করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে সর্বশেষ, এবার এটাকে যদি আমি মেরি করাই, যে এই পয়েন্টটাকে মেরি করাবো এই পয়েন্টের সাথে, তাহলে সে চলে আসবে এবং এটাকে আমরা পিভট করাই দিতে পারি। তাহলে এটাকে আমরা পিভট করাইতে পারি। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। স্যার বুঝছি। তাহলে ঠিক আছে। এইভাবে আমরা এটাকে ঠিক আছে। পিভট করাই দিলাম আর কি। ঠিক আছে। জি ঠিক আছে, স্যার। এখন বেজিয়ার দিয়ে রিশেপ। জি, এখন আমরা এটাকে বেজিয়ার দিয়ে আমরা নতুন করে লাইন ড্র করে সেটাকে রিশেপ করে এই কাজটা আমরা করতে পারি আর কি। বোঝা গেল স্যার? স্যার বুঝছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমরা যে দুইটা লাইন এডিশনালি শিখলাম, যে যে বিষয়গুলো মেরি, পিভট, ডিভোর্স, কাট স্প্রেড, স্কার্ট ড্রাফটিং। তো যেহেতু অনলাইন আপনাদের প্র্যাকটিস হয়নি, আমি আর বেশি কিছু দেখাচ্ছি না। তো আপনারা এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আসলে, অফলাইনে হলে আমরা সেই বিষয়টা একটু প্র্যাকটিস করবো আগে, আর তারপরে হচ্ছে আমরা মার্কারটা দেখাই দেবো, টি শার্টের যে মার্কারটা বাকি ছিল সেই মার্কারটা দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাকলো। স্যার, জি। স্যার এই যে আমাদের যে ইয়া সফটওয়্যার